হাই, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজ হচ্ছে অষ্টমী, সবাইকে জানাই শুভ মহা অষ্টমী। আর আজকে আমরা বেরিয়েছি পুজো দিতে যাব। আর কর্ণগর মন্দিরে, কারণ এখানের এমনি পুজো তো শেষ হয়ে গেছে, প্রত্যেক বছরই তো যাওয়া হয়। আমি আগে যেতাম না, ওর জন্যই যাই। আর হচ্ছে একা মানে দুজন যাব না, এই যে বাচ্চা পার্টিগুলোও যাবে। আর বাকি কানাইদার জন্য ওয়েট করছি, সেও আসবে। তারপরে আমরা যাবো, তখন যে পৌঁছাবো জানি না। আবার মোটামুটি দেরি আছে, মোটামুটি 10:30 বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে। তো চলো সেখানে গিয়ে পূজা পার্বণ কী হচ্ছে না হচ্ছে সব কিছু দেখাবো। আর এই পাশে চলে এসছে কানাই, চলে এসছে। তো চলো, বাচ্চা পার্টি থেকে নিয়েছি। এই যে কানাই চলে এসছে। চলো, এই মন্দিরে চলে এসেছি। তো এটা কর্ণগর মন্দির, সবাই চিনেছি আমার। তো সবাই জানে বলছি। তো চলো, মন্দিরের ভিতরে পূজা হচ্ছে, পূজা কেমন হচ্ছে না হচ্ছে সবাইকে দেখাবো। তো এখানে সবাই চলে এসছে, কানাইয়ের দাদা সবাই মিলে চলে এসছে। কানাই এসছে, কানাইয়ের দাদাও এসছে। তো পুজো দেবো, পুজো দিয়ে খাওয়া দাওয়া করবো। সকাল থেকে কোনো খাওয়া দাওয়া করিনি, আর প্রত্যেক বছরই এসছি। চলো, জন্য কোনো পাত্র জায়গা লাগবে না, আমাদের কাছে কন্টেনার আছে। ওই কন্টেনার দিয়ে আমরা প্রসাদ ভরা আছে, ওই প্রসাদ আপনাদের হাতে তুলে দেবো। পুচি কই? তারপর পুজো দিয়েই বেরিয়ে এলাম। প্রচণ্ড ভিড় মন্দিরের ভিতরে, তোমরা তো দেখতেই পেলে। ওই জন্য ভালো করে মাকে দেখাতে পারলাম না, আর পুজোও ঠিকঠাক করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কিছু করার নেই, অনেকটা ভিড় ছিল, তো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে বেরিয়ে এলাম আর কি। তো বেরিয়ে এসে আমরা এখানটা একটু দাঁড়িয়েছি, একটু ফটো তুলবো। আর তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে দিলাম। মন্দিরটা তো তোমরা অনেকেই চেনো, এর আগে তো অনেকবারই এসেছি, তোমরা দেখেছো, চেনো। ওই জন্য নতুন করে তো দেখানোর কিছুই নেই। তো তারপর হলো তো এখন মানে ঠাকুর পুজো, এবারে তো হবে পেট পুজো, তাই না? তো এখানে সোজা আখের রস খেতে এসেছি, তবে আমি খাবো না, এরা সবাই খাবে। এরা সবাই বলতে কানাইদা, সুমন এরা খাবে, আর শুভঙ্কর, আমি আর এই যে আমার বোনটা গেছে, ওরা খাবো না আর কি। তো এইসব খাওয়া দাওয়া করে তারপর একটা মুড়ি খেতে গেছিলাম। মুড়ি ঠুড়িও খাওয়া হয়ে গেছে, ওটার ক্লিপ আর নেওয়া হয়নি। দোকানেও প্রচণ্ড ভিড় ছিল, তারপর খিদেও পেয়েছিলো, ওই জন্য আর নেওয়া হয়নি। তো তারপর সোজা এখান থেকে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা ভোগের জন্য কুপন কেটেছিলাম, ওই জন্য আমরা আবার ভোগ নিতে চলে গেছিলাম। তো আমি দাঁড়িয়েছিলাম এক সাইডে, ও গিয়েছিলো, লাইন দিয়েছিল, প্রচণ্ড গরম, লাইনটা ছিল না, হঠাৎ করে লাইনটা হয়ে গেল আর কি। তো চলো ভোগ টোগ নিয়ে একদম তারপরে সোজা বাড়িতে যেতে হবে। প্রচুর লাইন হয়েছিল, প্রচুর লাইন হয়ে গেছিল। চলো, অনেক গরম লাগছে, ওয়েদার খারাপ। আজকের এই বিধাননগর মাঠের অবস্থা দেখো, কালকে অনেকটা ফাঁকা ছিল। মহালয়ার দিন যে সমস্ত প্রতিযোগিতাগুলি অনুষ্ঠিত হয়েছিল, সেই প্রতিযোগিতায় সফলতার সাথে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম। তো তোমরা তো দেখলেই, সকালবেলা মন্দির থেকে পুজো দিয়ে এলাম, কর্ণগর মন্দির থেকে। তো এসে বাড়িতে একটু বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া করে একটু শুয়ে তারপর আবার সন্ধ্যাবেলায় বেরিয়েছি ঠাকুর দেখতে। দুর্গাপূজা বলে কথা, বেরোতে তো হবেই, তাই না? আর এই হচ্ছে আমাদের অষ্টমীর লুক, মানে সন্ধ্যাবেলার লুক। আমরা তো এসেছি বিধাননগরে, সেটা তো তোমরা দেখেইছো, আগের দিনের ব্লগ তো দেখেইছো তোমরা। আর ওটা তো তোমাদের একটা চেনা জায়গা হয়েই গেছে। তো শুধু তো ঠাকুর দেখলে হবে না, এবারে খিদেও পাচ্ছে, খেতেও হবে। তো ওই জন্য খেতেও চলে এসছি।
তো আজকের খাবারটা ভেলপুরি থেকেই শুরু হোক, এই জন্য ভেলপুরি খেতে চলে আসি। আর মানে সারা বছর না এই ভেলপুরিটা পাওয়া যায় না চট করে, হয়তো খুঁজলে পাওয়া যাবে, কিন্তু আশেপাশে আমার বাড়ির আশেপাশে চট করে আমি পাই না। এই জন্য পুজোর সময়টাই মনে হয় একটা দিন যদি না ভেলপুরি খাই, না পুজোর খাওয়া দাওয়ার মধ্যে ওটা যেন একটা অসম্পূর্ণ রয়ে যায়। তো সেই জন্য আর কি আমি ওকে বললাম যে চলো আজকে একটু ভেলপুরি খাওয়া যাক। তো বলতেই তো ব্যাস আমার বর একদম এক কথায় রাজি। আর এই যে ওরটা না দিতে দিতে মোটামুটি আমারটা রেডি করে দিয়েছে, আমি একদম খাওয়া শুরু করে দিয়েছি। দেখেছো আমারটা কতটা কমে গেছে খেয়ে খেয়ে, আর এই সবে শুভঙ্করকে দিয়েছে। আর এই যেখানে শুভঙ্করও খেয়ে নিচ্ছে, ওকেও বললাম তুমি খেয়ে নাও, আমি একটু ক্যামেরা করে দিচ্ছি। তো ও খেয়ে নিচ্ছে। তো চলো মোটামুটি আমাদের এখানে ভেলপুরিটা মোটামুটি খাওয়া কমপ্লিট। এবার একটু আইসক্রিম খেয়ে নিই, কারণ অনেকটা রাত হয়ে গেছে। এবার আমি শ্বশুরবাড়ি যাব, এবার ওদেরকে একটু খোঁচা মেরে মেরে বার করতে হবে, মানে আমার ননদকে, আমার শাশুড়িকে, কারণ ওরা নাকি এখনও রেডি হচ্ছে। তো যাই, যতক্ষণ না তারা মারবো পেছনে ততক্ষণ তো বেরোবে না, এই জন্য এখানে গিয়ে মা মা সরে যাও, গাড়িটা সরে যাও। তারপর শ্বশুরবাড়ি থেকে গিয়ে সবাইকে মানে খোঁচা মেরে মেরে বের করলাম, কারণ তারা না দিলে তো বললাম বেরোবেই না। তো ওই জন্য গিয়ে একটু তাড়াতাড়ি করতে সবাই বেরোলো, কারণ অ্যাকচুয়ালি অনেকটা রাত হয়ে গেছে। তো ওই জন্য আগে ভাবলাম যে চলো আগে খেয়েই নিই সবাই, তারপরে ঠাকুরটা দেখা শুরু করব, কারণ সবাই তো না খেয়েই আছে। তো ওই জন্য সবাই মিলে খেতে চলে এসেছে। আর দুঃখের বিষয় মানে কি বলবো, যেখানে খেতে এসেছি রেস্টুরেন্টে প্রচণ্ড ভিড়, আর সবাই মিলে এই যে অপেক্ষা করছি বাইরে। রেস্টুরেন্টের ভেতরে ঢোকার মতন জায়গা নেই, বাইরে বসে বসে সবাই ওয়েট করছি। তো চলো বলেই ছিল বেশিক্ষণ বসতে হবে না, একটু সময় দাও, আমরা খালি হয়ে যাবে। আর খালি বলতে এতটাই খালি যে এই যে আমরা বসে আছি আর আমাদের আরেক সাইডে আরেকটা ফ্যামিলি বসে আছে, ব্যাস। বাদ বাকি দেখো পুরো টেবিল খালি। তার আগে কতটা ভিড় ছিল। তো বসে আছি, চলো এবারে আমাদের মানে অর্ডার দেওয়াও হয়ে গেছে। এবার হচ্ছে মানে খাবারগুলো আসার ওয়েট করছি। তাড়াতাড়ি করে ডিনারটা সেরে আমাদেরকে আবার ঠাকুর দেখতে যেতে হবে, কারণ মা বোন এরা কেউ এখনও পর্যন্ত একটাও ঠাকুর দেখেনি। তো সেই জন্য আর কি আমরা খাবারের ওয়েট করছি। আর বলতে বলতে আমাদের খাবারও মোটামুটি এখানে চলে এসছে। এইখানটায় আমাদের খুব একটা লেট করে না, বুঝতে পারলে, খাবার দাবার খুব তাড়াতাড়ি সার্ভ করে দেয় আর কি। তো খুব একটা বেশি দেরি হয় না এখানে। আর এটা হচ্ছে ফুডিয়ানা, তোমরা তো দেখতেই পেলে কোথায় খেতে এসছি। খাও খাও, ইস চাটাচাটি আমি দেখি। হ্যাঁ হ্যাঁ দুটো জল, একটা জল তারপর এখানে আমাদের খাবার দাবার সব চলে এসছে, যা যা অর্ডার করেছিলাম। আর এখানে বোনকে দেখো চিকেন ললিপপটা নিয়ে ও পোজ দিতে গিয়েছিল, আর ঠোঁটে গরম লেগেছে, কারণ জিনিসগুলো তো গরম। তো ওই জন্য মুখে নিয়েও ভাবছে বের করব না খাবো। তো যাই হোক, আর এখানে আমার বড় খাওয়া শুরু করে দিয়েছে, আর আমাদের প্রত্যেকটা খাবার এখানে চলেও এসেছে খুব তাড়াতাড়ি, এরা সার্ভও করে দিল। আর আমরা এখানে নিয়েছিলাম চিলি চিকেন, ফ্রায়েড রাইস, হাক্কা নুডলস, চিকেন মাঞ্চুরিয়ান, চিকেন ললিপপ। তো যাই হোক, আমাদের এখানে খাওয়া দাওয়াও মোটামুটি কমপ্লিটও হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছি এক্ষুনি ভর্তি ছিল, সব খেয়ে নিয়েছি আমরা। এবার বাড়ি যাবার পালা। তো শুভঙ্কর আর সৌমেন ওরা সব বিল টিল পেমেন্ট করে আর মানে বাইরে আসছে আর কি। আমরা ততক্ষণ বাইরে বেরিয়ে গেছিলাম। এই যে দেখো ভেতর থেকে ওরা বেরিয়ে আসছে, আমরা বাইরে এসে দাঁড়িয়েছিলাম মা আমি বোন করে। তো চলো এবার শুরু হবে ঠাকুর দেখা। এবার প্রত্যেকটা ঠাকুর দেখা শুরু করবো। প্রথমে এই বিধাননগর থেকে শুরু হলো। আমি জানি এটা তোমরা অনেকবার দেখেছো, তো কিন্তু কিছু করার নেই না, বাড়ির সবাই বেরিয়েছে, এবার বাড়ির সবাই তো এটা দেখেনি। আমি আর শুভঙ্কর এসে দেখে গিয়েছিলাম। তো ওই জন্য আর কি বাড়ির সবাই যেহেতু বেরিয়েছে, এই জন্য এখান থেকে আগে শুরু হলো। তো এটা তো আর নতুন করে দেখানোর মতন কিছুই নেই, তোমরা তো সবাই সব কিছুটা দেখেই নিয়েছো এর আগে। তো এখানে দাঁড়িয়ে একটুখানি ফটোও তুলে নিলাম, ভিডিও করে নিলাম। তো তারপরে সোজা চলে গিয়েছিলাম রাঙামাটি। এটা হচ্ছে আমাদের মেদিনীপুর শহরের রাঙামাটির মাঠ। তো এই প্যান্ডেলটা একদম ঝুড়ি দিয়ে হয়েছিল, আর লাইট মানে পুরোটা লাইটিং, বুঝতে পারছো। তো এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। তো সামনে গেলে বুঝতে পারবে আর কি যে কীরকম কী জিনিস দিয়ে করেছে কী জিনিস দিয়ে করেছে কী জিনিস এখানে দিয়ে বানিয়েছে আর কি। এই যে দেখতে পাচ্ছ, এই যে ঝুড়িগুলো দিয়ে এগুলো বানিয়েছে। চলো দেখতে থাকলে পরে বুঝতে পারবে আর কি কী দিয়ে করেছে না করেছে আস্তে আস্তে। উপরে দেখেছো কাপ প্লেট সব রকম দেওয়া আছে। আর প্রচণ্ড ভিড়, এত রাত্রে এসেছি, মিনিমাম এই সময় রাত্রি 1টা বাজে।
তো প্রচুর ভিড় দেখতে পাচ্ছ। আর এই প্যান্ডেলটা আমিও দেখিনি এর আগে, তাও একদম বাড়ির সবার সাথেই এলাম দেখতে। এই দেখো, দেখতে পাচ্ছ ঝুড়ি দিয়ে প্যান্ডেলগুলো কেমন করে করেছে, পুরোটাই ঝুড়ির কাজ। এই যে, আর উপর দিকে আছে কাপ প্লেট এইসব জিনিস। ওই দেখো, বুঝতে পারছো কি না জানি না, ওপরের মধ্যে আছে ওগুলো। আর ভেতরটা দেখেছো, প্রচণ্ড ভিড়। খুব মানে এত রাত্রে ভেবেছিলাম হয়তো একটু ফাঁকা থাকবে, কিন্তু প্রচুর ভিড় ভেতরটা। আমার ভাবনা চিন্তাটাই পুরোটা ভুল। ভেতরে কারুকার্য খুব সুন্দর, খুবই সুন্দর লেগেছে আর কি। আর ঠাকুরও খুব সুন্দর করেছে ভেতরের। মানে কি বলবো আর কি, মানে যেরকম প্যান্ডেল সুন্দর সেরকম প্রতিমাও সুন্দর হয়েছে। চলো তোমরা দেখো, দেখলে পরে বুঝতে পারবে। কি সুন্দর। তো চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট একটা পুজোর ব্লগে। তো চলো সকলকে টাটা, আবার নবমীর ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। টাটা।